আইন তার নিজস্ব গতিতে চলবে। আদালতে মামলা চলেছে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যারা জুডিশিয়ারিতে আছেন তারা রায় দেবেন। দেশে আইনের শাসন অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা যা দেখতে পাচ্ছি, নিরপেক্ষভাবে এই বিচার প্রক্রিয়া চলছে। ট্রাইব্যুনালগুলো একেবারে ওপেন, মানুষের কাছে খোলামেলা অনলাইনে বিচার কার্য সম্পন্ন করছেন। আগে যে সমস্ত রাজনৈতিক বিচার হয়েছে, সাজানো মামলা, সাজানো বাদী, সাজানো সাক্ষী, সাজানো এজাহার, সাজানো বিচারক, এই বিচার তো তা হচ্ছে না। ফলে এই বিচার প্রতি জাতির আস্থা আছে, আমরা আইনের উপরেই আস্থা রাখি। আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম, এবারেও এই ফ্যাসিবাদের আন্দোলনের কর্মসূচিতে নাশকতার কোনো সুযোগ এই জাতি দেবে না, আগের দিনেও দেয়নি, এটা কোনো স্থানই পাবে না। তারা এটা সুযোগ পাবে না। আমরা মাঠে থাকবো, আমাদের 8 দল মাঠে থাকবে ইনশাআল্লাহ। 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ একমত হয়েছেন যে জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজনে যে গণভোটটা যখন হবে, এই গণভোটের সংস্কারের পক্ষে আমরা সবাই হা বলবো এবং জাতিকে আমরা হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব। কারণ আমরা সংস্কারের পক্ষে ছিলাম। গুরুত্বপূর্ণ মৌলিক যে সংস্কারগুলো গণভোটে যাচ্ছে কমিশনের পক্ষ থেকে, তার অনেক সংস্কারের ব্যাপারেই একটি দল বিরোধিতা করেছিল। আমরা কিন্তু সেই সংস্কারগুলো চেয়েছিলাম। সেই কারণে আমরা এই সংস্কারের পক্ষে আছি এবং আমরা দেশবাসীকে এই সংস্কার প্রস্তাবের পক্ষে হা ভোট দেওয়ার জন্য একই সঙ্গে আমরা আহ্বান করি এবং সরকার যেন এই সংস্কার প্রস্তাবগুলো জাতির সামনে তুলে ধরেন যে কি কি সংস্কার করা হচ্ছে, কি বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় আছে আর কি নতুন হবে, চমৎকার করে সুলিখিতভাবে ওয়েবসাইটে হোক, ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে পাবলিক করতে পারেন। সরকার এগুলো প্রচারপত্র বিলি করে জাতীয় প্রচার মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে জনগণ যেন এই সংস্কার প্রস্তাবের পক্ষে হা বলতে পারে, তার প্রয়োজনীয় উৎসাহ দেওয়া, প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ করে জিনিসটাকে সহজ করা দরকার।